I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. The office of President of the United States. হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়েই বললেন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের শুরু, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা। During every single day of the Trump administration, I will very simply put America first. ক্ষমতায় বসে নির্বাহী আদেশের ঝড়, ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত। বের হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন দেখছেন না বিশ্লেষকরা। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সোমবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে জো বাইডেন সহ সাবেক প্রেসিডেন্ট ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান এবং ৫ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ওয়াশিংটন ডিসি থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ঐতিহাসিক মুহূর্ত, রাজসিক অভিষেক, যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে আবারও ডোনাল্ড জে ট্রাম্প। মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের ভেতরে শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত হলে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয় ট্রাম্পকে। পরে প্রধান বিচারপতি জন রবার্টস ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করান তাকে। প্রথা অনুযায়ী পবিত্র গ্রন্থ বাইবেলে হাত রেখে ট্রাম্প শপথ নেন। পাশে তখন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। বলেন তার অগ্রাধিকার হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া। তিনি পানামা খাল পুনরুদ্ধার ও গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার কথা পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য সবাইকে সাধুবাদ জানান ট্রাম্প। Our sovereignty will be reclaimed. Our safety will be restored. আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে, ন্যায় বিচার ও সাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। And our top priority will be to create a nation that is proud, prosperous and free. একই অনুষ্ঠানে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশে ছিলেন স্ত্রী সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উমা ভ্যান্স। এর আগে উপস্থিত হলে ফার্স্ট লেডি ও সেকেন্ড লেডিকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং বারাক ওবামা। তবে ছিলেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্পের ছেলে মেয়ে পরিবারের সদস্যরাও ছিলেন অনুষ্ঠানে। এর আগে সকালে হোয়াইট হাউসে যান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পর তারা একই গাড়িতে করে রওনা দেন ক্যাপিটল হিলের উদ্দেশ্যে। 10 মিনিটের ঐতিহাসিক এ যাত্রায় রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তার দুই পাশে তখন হাজারো জনতা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। পরে ক্যাপিটল ওয়ান মেরিনায় অপর এক অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ট্রাম্প ভাষণ দেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে গেল যুক্তরাষ্ট্রে, যদিও 2021 সালে এমনটি ছিল না। তাই এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প অভিবাসন, সীমান্ত সহ বেশ কয়েকটি ইস্যুতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কি করেন তা দেখার জন্যই সবার আগ্রহ।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটাল হিল, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের পর একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, ক্যাপিটল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একই সঙ্গে বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। The first item that President Trump is signing is the rescission of 78 Biden-era executive actions, executive orders, presidential memoranda. মার্কিন মসনদে বসেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্যাপিটল হিলের ওয়ান অ্যারিনায় হাজারো মানুষের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন তিনি। শুরুতেই বাতিল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। এর মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। গেল নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। যেমন কথা তেমন কাজ। ওভাল অফিসের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ১৫০০-এর বেশি মানুষকে সাধারণ ক্ষমার আদেশও এদিন সই করেন মার্কিন প্রেসিডেন্ট। বাতিল করে দেন এ সংক্রান্ত সব মামলা। আগেই প্রতিশ্রুতি দেয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবার নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করার পাশাপাশি পরবর্তীতে কোনো মহামারীর বিরুদ্ধে লড়াইকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওয়ান অ্যারিনায় সমর্থকদের করতালির মধ্যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর আদেশ দেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে পুনরায় যোগাযোগের কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদেশের স্বার্থ রক্ষায় ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ব নেতারা। শপথ নেয়ার আগেই ট্রাম্পকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে দেয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন ও যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি। নিজস্ব স্বার্থ রক্ষায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে ট্রাম্পের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একসঙ্গে কাজ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। নতুন মার্কিন প্রেসিডেন্টকে আরও অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অন্তরা সেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় কোনো পরিবর্তন ঘটবে না বলে মত বিশ্লেষকদের। যদিও দক্ষিণ এশীয় রাজনীতি এবং অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ক্ষতির মুখে পড়তে পারেন লাখ লাখ অভিবাসী। তালিকায় রয়েছেন বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। কখনো আদালতের দ্বারে দ্বারে, কখনো দুর্বৃত্তের বুলেট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ রক্ষা। 4 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত ফিরে পেলেন হোয়াইট হাউসের দখল। ফিরলেন বীরের বেশে, হলেন বিশ্বের প্রভাবশালী দেশের ক্ষমতাধর ব্যক্তি। দাপুটে ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে অদম্য ডোনাল্ড ট্রাম্প। এক ইতিহাস। ইতিহাসের এ নায়ক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় এখন লাভ ক্ষতির হিসাব কষছে পুরো বিশ্ব।
নতুন মার্কিন প্রশাসন কেমন হবে তার বিশ্লেষণে গভীর মনোনিবেশ করেছেন বিশ্ব নেতারা। এ তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কি বড় কোনো পরিবর্তন আসবে? কেমন হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? প্রশ্ন সকলের। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে দূরে সরে যাবে যুক্তরাষ্ট্র। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে আপাতত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অনেকে। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। যে পরিবর্তনটা হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হয়তো যুক্তরাষ্ট্র প্রশাসনের যে ফোকাস এরিয়া সেখানে আপনার ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস হয়তো থাকবে না। শুধুমাত্র ইমিগ্রেশনের ক্ষেত্রে যা খুব দ্রুত দেখবো আমরা, তিনি তার কথা মতো আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। কূটনৈতিকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে তার উপরেই মূলত নির্ভর করবে বাংলাদেশের হিসেব নিকেশ। অন্যদিকে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আঁচ লাগবে দেশটিতে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের উপরও। নিরঙ্কুশ জনসমর্থনে অনেকটা একচ্ছত্র ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবারের হোয়াইট হাউসে ফেরাটা কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ নিয়ে বিদায় নিলেন বাইডেন। ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীনভাবে পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে ক্ষমা করে তীব্র সমালোচনায় বর্ষিয়ান এই ডেমোক্র্যাট নেতা। ক্ষমতার শেষে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে ঠেকায় এর প্রভাব পড়ে ডেমোক্র্যাট পার্টিতেও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্টে বিস্তারিত। ইতিহাসের ভয়াবহ গাজা যুদ্ধ শুরু হয় বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে। অসংখ্য নারী ও শিশুসহ প্রায় 46,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় এ যুদ্ধ। আহত হন অন্তত 1.5 লাখ। গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন গণহত্যা ধ্বংসযজ্ঞে সহায়তা করে বিশ্বব্যাপী চরম বিতর্কে পড়ে বাইডেন প্রশাসন। যুদ্ধ বন্ধের দাবিতে দেশে বিদেশে বিক্ষোভে ফেটে পড়ে লাখো মানুষ। বাইডেনের শাসন আমলে আর এক রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধেরও সূত্রপাত। সে যুদ্ধেও প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় বাইডেনের, যার প্রভাব পড়ে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। গাজায় নজিরবিহীন নৃশংসতার কারণে রীতি ভেঙে ডেমোক্রেটিক পার্টির ভোটার মুসলিম ও আরব মার্কিনীরা এই প্রথম সমর্থন করেন ট্রাম্পকে। ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে হারিয়ে বিপুল ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ নিয়েই হোয়াইট হাউস ছাড়লেন বাইডেন। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয় কাতারের রাজধানী দোহায়। ওই চুক্তি সম্পাদনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ বড় ভূমিকা রাখেন। কিন্তু পরে বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চুক্তির কৃতিত্ব দাবি করে সংবাদ সম্মেলন করেন। 15 মাস চুক্তি করতে ব্যর্থ বাইডেনকে অকৃতজ্ঞ বলেও বর্ণনা করেন ট্রাম্প। বিদায়ী সংবাদ সম্মেলনে তুমুল সমালোচনার মুখে পড়েন ব্লিংকেনও। তাকে অপরাধী এবং গণহত্যার সহযোগীর মতো শব্দ শুনতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা আগ্রাসনে গণহত্যার সহযোগী হিসাবে বাইডেন ইতিহাসের অন্যতম যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসাবে স্মরণীয় থাকবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে সোমবার সকালে পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের 2 ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট তার ছেলে হান্টার বাইডেনের জন্য ক্ষমা করেন। হান্টার 2টি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এত বেশি সংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। শেষ মুহূর্তে এত বেশি ব্যক্তিকে নজিরবিহীন ক্ষমা করায় বাইডেনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শপথ নেয়ার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এ খবর প্রকাশ করেছে সিবিসি নিউজ। ডিপ স্টেট ভাঙতে বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করা ১ ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে সরে যেতে বলেছেন ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে এই উদ্যোগ বলে জানা গেছে। এদিকে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হয়েছে ইসরায়েলপন্থী মার্কো রুবিওর। ডিপ স্টেট ভাঙতে সরকারি কর্মকর্তাদের উপর খড়গহস্ত যুক্তরাষ্ট্রের নয়া প্রশাসন। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করা ১ ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে সরে যেতে বলেছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে এ উদ্যোগ নিয়েছে ট্রাম্প শিবির। শপথের আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তাকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। তাদের স্থানে অনুগত কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া আগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এর মধ্যে পররাষ্ট্র দপ্তরের মধ্যে বিভিন্ন অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্বে থাকা ৩ জন কূটনীতিকও আছেন। ট্রাম্প তার প্রশাসন সাজাতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এতে দেশটির পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী এবং কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এসব উদ্যোগের কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার মধ্যরাতে চিয়াই শহরের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাজধানী তাইপেও কেঁপে ওঠে। আবহাওয়া বিভাগ জানায় এর গভীরতা ছিল ৯.৪ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল দাপু শহরে। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ ২১শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। গেল বছর মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হয় ৩১শে ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে যারা নিজ দেশে ফিরতে পারেনি শুধুমাত্র তাদের জন্য চলতি বছরের ২১শে মার্চ পর্যন্ত পুনরায় এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, ২০২৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে যে সকল অবৈধ অভিবাসী অনলাইনে নাম নিবন্ধন করেছে অথচ কোনো কারণে দেশে ফিরতে পারেনি, শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীরা আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন। কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করে থাকলে তাদের ৫০০ রিঙ্গিত, আর সম্প্রতি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য ৩০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আসন্ন চীনা নববর্ষ ঘিরে রঙিন আলোয় সেজেছে হংকংয়ের ওয়ানচাই, যা উপভোগ করছেন স্থানীয় পর্যটকরা। এবছর চীনা নববর্ষ উদযাপিত হবে আগামী ২৯ জানুয়ারি। রাস্তা জুড়ে লাল হলুদ রঙিন লণ্ঠনের আলোর সমারোহ, দোকানপাট, মার্কেট সহ আলোকসজ্জা করা হয়েছে পুরো এলাকা জুড়ে। কোনো কোনো জায়গায় আবার শোভা পেয়েছে ফুলের সাজও। চীনা নববর্ষ উপলক্ষে হংকংয়ের ওয়ানচাইয়ের এই চমৎকার সাজসজ্জা উপভোগ করছেন পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা। পরিবার নিয়ে পরিপাটিভাবে সাজানো জায়গাটি ঘুরে দেখছেন বাসিন্দা ও পর্যটকরা। সুন্দর মুহূর্তের স্মৃতি ধরে রাখতে নিজেদের ক্যামেরা বন্দি করে নিতে দেখা যাচ্ছে অনেককে। চীনের পাশাপাশি এবার হংকংয়েও শুরু হয়ে গেছে চীনা নববর্ষ উপলক্ষে নানা আয়োজন। তারই যেন চিত্র ফুটে উঠেছে ওয়ানচাই এলাকায়। বিশ্বজুড়ে নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকের সাথে পালিত হয় চীনা নববর্ষ, যা লুনার নিউ ইয়ার বা স্প্রিং ফেস্টিভ্যাল নামেও পরিচিত। এই উৎসবটিতে চীনারা তাদের পূর্বপুরুষদের সম্মান জানায়, সেই সঙ্গে সুখ ও সাফল্যের প্রার্থনা করে। রাশিফলের ক্যালেন্ডার অনুযায়ী এবার নতুন বছরটি সাপের বছর হিসেবে পালন করতে যাচ্ছে চীনারা। এবছর চীনা নববর্ষ উদযাপিত হবে আগামী ২৯ জানুয়ারি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ক্ষমতায় বসেই নির্বাহী আদেশের ঝড় ট্রাম্পের, বের হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন দেখছেন না বিশ্লেষকরা।
এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।